মন ভুলানো টুংটাং শব্দ আর দৃষ্টিনন্দন কারুকাজে ব্যস্ত একদল কারিগর। তাদের নিখুঁত হাতের কাজ দেখলে মনে হতে পারে এটি যেন কোনো শান্ত সুখী শহরের ব্যস্ত শিল্পালয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়াবহ ধ্বংসের গল্প। চারপাশের ধ্বংসস্তূপ আর বোমার ক্ষতচিহ্নের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আর্টিশালি শেল একসময় ছিল রক্ত, কান্না আর মৃত্যুর প্রতীক, আজ সেই শেল থেকেই জন্ম নিচ্ছে নান্দনিক শিল্পকর্ম। সিরিয়ার রাজধানী দামেস্কে যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্রই এখন রূপ নিচ্ছে শান্তির বার্তাবাহী শিল্পে। সিরিয়ার শতবর্ষের ঐতিহ্যবাহী তামার কারুশিল্পের বাজারে নিয়মিত কাজ করে চলেছেন কারুশিল্পী আনাস আল মাসরি। যে আর্টিলারি শেলের খোলস এক সময় শত শত প্রাণ কেড়ে নিয়েছে, আজ সেই খোলসেই তিনি হাতুড়ি ও বাটালির নিখুঁত আঘাতে ফুটিয়ে তুলছেন ফুল, লতাপাতা, উড়ন্ত পাখি এবং ঐতিহ্যবাহী আরবেস্ক নকশা। শিল্পী আনাস আল মাসরি বলেন, এই শেলগুলো একসময় মানুষের জীবন কেড়ে নিত। আমি চেয়েছি এগুলোকে এমনভাবে বদলে দিতে যাতে মানুষ এগুলো দেখলে আর ভয় না পায়, বরং উপলব্ধি করে যুদ্ধের চেয়েও শক্তিশালী হতে পারে শান্তির বার্তা। তার নিপুণ হাতে চকচকে তামার আবরণে যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে যুদ্ধের বিভীষিকাময় ক্ষতের চিহ্ন। শুধু শেলের গায়ে খোদাই করেই থেমে থাকছেন না তারা। যুদ্ধের বিশাল প্রজেক্টাইল গলিয়ে তৈরি করা হচ্ছে কাজল রাখার কৌটো, নান্দনিক ফুলদানি, সুরাহি এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী। এসব শিল্পকর্মে খোদাই করা হচ্ছে কোরআন ও বাইবেলের পবিত্র বাণী। আরেক কারুশিল্পী বাসিল জানান, একটি বুলেটের খোলস দেখলেই তার চোখে ভেসে ওঠে রক্তক্ষয়ী সংঘাতের স্মৃতি। কিন্তু সেই একই ধাতু যখন শিল্পের রূপ পায়, তখন তার ধ্বংসের প্রতীক থাকে না, বরং হয়ে ওঠে অতীতের শোককে শক্তিতে রূপান্তরিত করার এক শান্তিপূর্ণ স্মারক। তার ভাষায়, দুঃখ হয়তো কখনো পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয়, তবে সেই বেদনাদায়ক স্মৃতিকে নতুন অর্থ দেওয়া অবশ্যই সম্ভব। বহু বছরের গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সিরিয়ায় এই ক্ষুদ্র উদ্যোগ হয়তো হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে আনতে পারবে না, মুছে দিতে পারবে না যুদ্ধের সব ক্ষত। তবে দামেস্কের এই শিল্পীরা আজ পুরো পৃথিবীকে এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিচ্ছেন। ভয়ঙ্কর অস্ত্র মানুষের ধ্বংসে নয়, সৃষ্টিশীলতার বিকাশে ব্যবহৃত হোক। অস্ত্র নয়, ভালোবাসাই যে সভ্যতার প্রকৃত ভিত্তি। দামেস্কের এই কারিগরেরা আজ সেই বার্তাই তুলে ধরছেন তাদের অনন্য শিল্পকর্মের মাধ্যমে। তাদের এই রূপান্তর আমাদের মনে করিয়ে দেয়, ঘৃণা ও ধ্বংসের চেয়েও জীবন, সৃষ্টি এবং শিল্পের জয়গাথা অনেক বেশি শক্তিশালী। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।